কল বসেছে কিন্তু পড়ছে না জল। 1.5 কিলোমিটার দূর থেকে জল আনতে বাধ্য গ্রামবাসী। গরমের শুরুতেই তীব্র জল সংকটে ভুগছেন মুর্শিদাবাদ জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির অন্তর্গত প্রসাদপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। এলাকায় সরকারি জলের কল থাকলেও দীর্ঘদিন ধরে সেখান থেকে জল পড়ছে না বলে অভিযোগ স্থানীয়দের। তোপখানা মৌজা, সবজিকাটরা মৌজা, পিলখানা মৌজা এবং কদম শরীফ মৌজা সহ একাধিক এলাকায় প্রায় 1 বছর আগে জলের কল বসানো হয়। প্রথম দিকে জল মিললেও গত প্রায় 6 মাস ধরে সেই কলগুলো কার্যত অচল হয়ে পড়ে রয়েছে। ফলে চরম সমস্যায় পড়েছেন এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রতিদিনের প্রয়োজনীয় জল সংগ্রহ করতে তাদের 1.5 থেকে 2 কিলোমিটার দূরের পার্শ্ববর্তী পৌর এলাকায় যেতে হচ্ছে। গরম বাড়ার সঙ্গে সঙ্গে জল সংকট আরও প্রকট হয়ে উঠবে বলে আশঙ্কা করছেন তারা। এলাকাবাসীদের অভিযোগ, বিষয়টি স্থানীয় মেম্বার এবং পঞ্চায়েত কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও এখনো পর্যন্ত স্থায়ী কোনো সমাধান মেলেনি। এই প্রসঙ্গে স্থানীয় মেম্বারের দাবি, তিনি বিষয়টি বহুবার পঞ্চায়েতকে জানিয়েছেন। পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে, এলাকা তুলনামূলকভাবে উঁচু হওয়ায় জলের চাপ কম থাকায় সরবরাহ পৌঁছাতে সমস্যা হচ্ছে। তবে স্থানীয় মেম্বারের অভিযোগ, পঞ্চায়েত তৃণমূল পরিচালিত এবং তিনি বিজেপি মেম্বার হওয়ায় বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে না। এবার শুনে নেব এই বিষয়ে কে কি বলেছেন। জল আসছে না, মানে কল লাগানোর পর থেকে জল আসেনি না মাঝে মধ্যে আসে? মাঝে মধ্যে এর আগে আসছে, এখন আসেই না, একবারে অনেক দিন হলেই আসে না। পঞ্চায়েতকে জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি। কি বলছে? মেম্বারকে বলছি, মেম্বার জানিয়েছে। মানে কাজ হচ্ছে না? না। এই যে গরম আসলো তাহলে তো জলের কষ্ট তো আরো বাড়বে। হ্যাঁ, জল আমাদের জলের দরকার, তো জল না হলে চলবে নাকি? মানে পাশের পৌরসভা থেকে জল নিয়ে এসে আপনাদেরকে ব্যবহার করতে হচ্ছে? হ্যাঁ। আপনার নাম? সুমিত্রা দত্ত, বাড়ি? কাটরা কালীবাড়ি। কোন জায়গায় জল নাই? আমার কল আছে, জল নাই, কারণ না, আমি হয়তো বিজেপি মেম্বার, এই জন্য কি আমার এখানে জল নেই? আমার নাই তোপখানায়, কাটরায়, পিলখানায়, কোথাও জল নেই। দেখেন কলের অবস্থা, দেখেন দীর্ঘদিন ধরে জলের ব্যবস্থা কোনো কিছুই নেই। আপনি পঞ্চায়েতকে জানিয়েছেন? কতবার জানিয়েছি। পঞ্চায়েত কি বলছে? একই অবস্থা, জল প্রেসার নাই, একই অবস্থা, একই কথা বলছে। আপনার নাম? আমার নাম মৌসুমী দত্ত, আমি এখানকার জনপ্রতিনিধি। দূর থেকে বই নিয়ে আসছেন? 1 কিলোমিটার রামভদ্রপুর। জল বই নিয়ে আসার কারণ কি? আমাদের এদিকে জল আসছে না। কল আসে? কল আছে, সবার বাড়ি বাড়ি আছে, জল আসছে না। না। পঞ্চায়েতকে জানিয়েছেন? হ্যাঁ পঞ্চায়েতকে জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি। তাও শুরু হয়নি? না। আপনার নাম? আমার নাম রঞ্জিত দে, বাড়ি? তোপখানা। পঞ্চায়েত এলাকা সবজি কাটরা মৌজা আর কদম শরীফ মৌজায় দীর্ঘদিন থেকে কোনো জল পেয়েছি, জলের ব্যবস্থা নেই। উপর মহলে ঊর্ধ্বতন অবস্থা জায়গায় কথা বলেও কোনো পরিষেবা আমরা পাইনি। যেহেতু আমরা বিজেপি প্রধান মেম্বার বলে আমাদেরকে কোনো রকম জলের সুবিধা দিচ্ছে না, এরা বন্ধ রেখেছে। যখনই বলছি তখনই বলছে প্রেশার নেই, জল আসবে না, নানা রকম তালবাহানা চলছে ওদের। তো এর জন্য বলছি, যদি সবাই জলটা পায়, সঠিকভাবে যদি জলটা আসে আমাদের এখানে, উপকৃত হবে জনসাধারণ। আপনি? আমি উপকৃত, আমার বাড়িতে জল নেই, আমার বাড়িতে জল নেই। আপনি কোথায় যাচ্ছেন? আরে জল আনতে যাচ্ছি, আমাদের পঞ্চায়েতের জল নাই আজকে 3 মাস থেকে। আমরা মানে জল না খেতে মানে লাস্টে মারাই যাবে। এখানে যা গরম যা তেজ পড়েছে এখন, মানে মানুষ আর বাঁচবে কিনা সন্দেহ আছে। পৌরসভা থেকে, এই পঞ্চায়েত থেকে এখানে কল 2 দিয়েছে? কিলোমিটার 3 কিলোমিটার দূরে আমাদের জল আনতে যেতে হচ্ছে। মেম্বারকে বলেছি, বারবার করে বলছি, আমরা তা কোনো পণ্যপাতি নেই। আজকে থেকে না, বহুত দিন থেকে, 3 মাস থেকে চলছে। কোনো এই এলাকায় কোনো জায়গায় জল নেই। ওই অনেক দূর দূর জল আসছে, যেখানে লেটা জায়গা হয়তো এখান থেকে 3 কিলোমিটার দূরে, সেখানে জল পাওয়া যাচ্ছে। আপনাদের মেম্বার বিজেপির বলে কি তাই হবে হয়তো, বিজেপি বলে কোনো নাই, পঞ্চায়েত কোনো উল্লেখ করছে না, কোনো গ্রাহ্য করছে না। হ্যাঁ, কতবার বলেছি আমরা, কতবার করে বলছি। জলের কল তো আছে বাড়িতে? বাড়িতে কল আছে, কিন্তু কল দিয়ে কি করব? কল তো সেই কলের তো আয়রন আছে, সেই কলে তো জল খাওয়া যাচ্ছে না। না, এমনি টাইম কল তো দিয়েছে পঞ্চায়েত থেকে। হ্যাঁ, টাইম কল তো আছে, জল পড়ে না? না না, জল পড়েই তো না। ও তো শো, কিছু করার নাই। মানে আমাদের এখন কিছু বলারও নাই। কি বলবো, কাকে বলবো, আমরা কোথায় যাবো আর? আপনার নাম? আমার নাম মিন্টু পাল।